আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা বরাবরই বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবিরকে নিয়ে আপনাদের সামনে খবর প্রচার করে থাকি। এই মুহূর্তে কেন্দ্রীয় একটি নির্দেশনা অনুযায়ী কেন্দ্রের বিভিন্ন ভিডিও ফুটেজ দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং সেই অনুযায়ী আপনারা দেখতে থাকুন। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় বেশ কিছু কার্যক্রম খুবই এখন ভাইরাল হতে শুরু করেছে এবং মানুষের কাছে জনপ্রিয় অর্জন করছে। বাংলাদেশ জামাত ইসলামী এই মুহূর্তে কিন্তু সকলকে জামাত ইসলামী যোগদানের বিষয়টি অনেক কঠিন করে ফেলেছে, আগের মতো নাই। কেন কঠিন করেছে এই বিষয়ে আপনাদের সামনে পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। আপনারা দেখতে থাকুন আজকের পুরো ভিডিও চিত্র। প্রতি নিতে পারে শান্ত চিত্তে এই শহীদ নিজামী পাবনার মাটিতে শুয়ে আছে। এই মাটিতে শুয়ে আছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো ভারত বিরোধী আগ্রাসন বিরোধী সেই রাজনৈতিক ময়দানের বলিষ্ঠ কণ্ঠ শহীদ মুজাহিদ এই জমিনে শুয়ে আছে। শুয়ে আছে শহীদ কামারুজ্জামান, শুয়ে আছে মীর কাসেম আলী, শুয়ে আছে শহীদ আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য শহীদ এই জমিনে শুয়ে আছে। রব্বুল আলামিন এখানে কারো না কারো রক্ত কবুল করেছেন। অসংখ্য মানুষ চোখের পানি ফেলেছে এই স্বৈরাচার থেকে মুক্তি লাভ করার জন্য। এই শহীদের রক্ত আল্লাহর বান্দাদের চোখের পানি একাকার হয়ে গিয়েছিল। আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। রব্বুল আলামিন আমাদের উপর রহম করে এই জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চ্যালেঞ্জ আরো আছে বাংলাদেশে। কালকে নামিয়েছিল আনসার। আমাদের ছাত্র বন্ধুরা 12 থেকে 15 মিনিটের মধ্যে সচিবালয়ের আশপাশ পরিষ্কার করেছে, আলহামদুলিল্লাহ। এই ধরনের কোন ষড়যন্ত্র, কোন জঞ্জাল যদি সামনে আনা হয়, ছাত্র জনতা যেভাবে জঞ্জাল পরিষ্কার করেছে, চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করে করে আমরা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। আমরা ইসলামী মূল্যবোধের বাংলাদেশ গড়ে তুলব। আমরা আইনের শাসনের বাংলাদেশ গড়ে তুলব। বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইসব, রাজধানী ঢাকার পরে এই চট্টগ্রাম মহানগরীর অবস্থান। চট্টগ্রাম মহানগরীতে থানায় থানায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকল থানায় ক্রমান্বয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি কথা শেষ করতে চাই, আপনাদেরকে এই কথা বলে আজকে বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের পেশাজীবী, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বড় বড় রাজনৈতিক দলগুলোর থেকে আজ হতাশ। বড় বড় সকল রাজনৈতিক দলগুলোর থেকে হতাশ। তাদের আজ ভালোবাসার সংগঠন হচ্ছে জামাত ইসলামী। তাদের আস্থার ঠিকানা হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারে শুধুমাত্র এই দুটো কাফেলা। এই আওয়াজ কি আপনারা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে জাতি আপনাদেরকে
বৃহত্তর দায়িত্ব কাঁধে তুলে দিতে চায়।